নাট্য অভিনেতা জাহের আলভির স্ত্রী ইকরা আত্মহত্যা মামলা। এই মামলার আজকে মূল আসামি নাট্য অভিনেতা জাহের আলভি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণমূলক জামিন আবেদন করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করি এবং বিজ্ঞ আদালতকে অভিহিত করি এই ডিসিজড ইকরার সাথে জাহের আলভির গত 2013 সালে প্রেমের সম্পর্কে বিবাহ হয় এবং তাদের দাম্পত্য জীবনে 5 বছরের একটা পুত্র সন্তান আছে। এই মামলার এজাহারে আমরা পর্যালোচনা দেখতে পারি এই জাহের আলভি বিগত 2 বছর থেকে বিভিন্ন পরনারীর সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় এবং তার সাংসারিক জীবনে দাম্পত্য কলহ এবং অশান্তি সৃষ্টি করে এবং এই ডিসিজকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে যাচ্ছে। এই ইকরা তার 5 বছরের সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং তাদের দাম্পত্য সংসারের সৌন্দর্য বর্ধন করার জন্য এবং সংসার টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে কাকুতি মিনতি করেও এই জাহের আলভির মন রক্ষা করতে পারেন নাই। এই জাহের আলভি বিভিন্ন সময় এই ডিসিজকে উস্কানিমূলক কথাবার্তা এবং আত্মহত্যায় পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক হুমকি দামকি এবং কথাবার্তা বলতেন। তারই পরিপ্রেক্ষিতে এই ভিকটিম গত 28/2/2026 তারিখে আত্মহত্যার মতো একটা কঠিন সিদ্ধান্ত নয় এবং আত্মহত্যা করে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি ঘটনার সময় জাহের আলভি দেশের বাইরে ছিল। তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন করেছে বিজ্ঞ আদালতে যে জাহের আলভি যখন দেশে ঢোকার চেষ্টা করে এবং ইমিগ্রেশন পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার বাহিনীর হাতে দেয়। কিন্তু এই বিজ্ঞ আদালতের আদেশ থাকা সত্ত্বেও আমরা দেখতে পেরেছি এই জাহের আলভি দেশে প্রবেশ করেন এবং দেশে প্রবেশ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন এবং আজকে বিজ্ঞ আদালতে এসেছে আত্মসমর্পণ করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং আসামি পক্ষের বক্তব্য শুনে আসামি জাহের আলভিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।